ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব যে ফ্লিপকার্টে যে নতুন দিওয়ালি সেল অফার চলছে, সেই অফারে কোন জিনিসের প্রাইস কত হলো এবং কত কমলো এবং পরে তা কত হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন সেল ইজ লাইভ, বিগ দিওয়ালি সেল চলছে। তো কোন কোন জিনিসের কীরকম দাম আছে, প্রাইস কত এবং তারপরে কত হতে পারে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলুন স্টার্ট করা যাক। দেখি কোন প্রাইজের কত দাম আছে। প্রথমে আমরা যাচ্ছি ইলেকট্রনিক্সের মোবাইলের দিক থেকে। মোবাইলের প্রাইসগুলো কত কী আছে, কীরকম দাম আছে এখন বর্তমান, সেগুলো জানবো। তো এটা হচ্ছে দিওয়ালি সেলের অফার। 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত এটা থাকবে। তো চলুন দেখা যাক কোন কোন জিনিসের দাম কমলো এবং সেগুলো কত হলো। যদি আমরা ফার্স্ট মোবাইলে যাই এবং যদি অ্যাপেলের ফোন দেখি, অ্যাপেল মোবাইল, তো মোবাইলের অ্যাপেল আইফোন 12 এখন বর্তমান রেট আছে 59,999, প্রায় ধরুন 60,000-এর কাছাকাছি। তো এটার আগে কত রেট ছিল সেটা জেনে নেব। যখন স্টার্টিংয়ে রেট কত হয় সেটা আমরা দেখে নেব। তো ফার্স্ট স্টার্টিংয়ে রেট ছিল 84,900 এবং এটা ড্রপ হয়েছিল একদম 2 অক্টোবর। আগের যে অফার ছিল সেই অফারে এর রেট ছিল 53,749, এটা ছিল সব থেকে লোয়েস্ট রেট এবং এখন এর রেট হয়েছে 59,000 এবং অফারের পর সম্ভবত রেট আরও বেড়ে যাবে পরপর পর। যদি আমরা ধরি স্যামসাংয়ের ফোন, স্যামসাংয়ের যে কোনো ফোন একটা চুজ করব। তো এখন দেখো স্যামসাং গ্যালাক্সি M52 5G, তো এখন এর রেট আছে 29,949। তো এর আগে প্রাইস যেটা ছিল সেটা আমরা দেখে নেব। ফার্স্ট স্টার্টিংয়ের প্রাইস ছিল 32,000, এখন হয়েছে 29,499। এর খুব একটা প্রাইস ড্রপ হয়নি। ওপ্পোর ব্র্যান্ডের উপর কী কী ড্রপ হয়েছে দেখব, কোন প্রোডাক্টের কত প্রাইস ড্রপ হয়েছে দেখে নেব। যদি আমরা ধরি ওপ্পো A53 5G, এটাতে এখন বর্তমান প্রাইস আছে 14,999, অ্যাপ্রক্স 15,000-এর মতো। তো এর ইনিশিয়াল স্টার্টিংয়ে প্রাইস ছিল 14,999। 2 অক্টোবর থেকে যেটা আমাদের অফার ছিল, আগের অফার পর্যন্ত দাম অনেকটা কম ছিল, এখন দাম একটু বেড়েছে, তারপর পরকে পর দামটা আবার বেড়ে যাবে। যারা ভিভোর ফোন দেখবে, যারা ভিভোর ফোন নিতে চাও তাদের জন্য দেখছি কত প্রাইস ড্রপ। ভিভোর ফোন এই ভিভো Y33s, যেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, এখন বর্তমান প্রাইস হচ্ছে 7,990, অ্যাপ্রক্স 18,000। ওটার প্রাইস ড্রপ হয়েছিল 12 অক্টোবর, ছিল 17,000, এখন বেড়ে আছে 17,999। বিভিন্ন প্রোডাক্টের দাম বিভিন্ন রকমভাবে ড্রপ হয়েছে, কোনটার কত ড্রপ হয়েছে সেটা অ্যাপ্রক্স বলা যাবে না, এরকম একটা একটা করে দেখে নিতে হবে যে কোন প্রোডাক্টের দাম কত ড্রপ হলো। তো এবার স্যামসাংয়ের আর কিছু ভ্যারিয়েন্টের ফোন দেখব। তো এখন আমরা যেটা দেখব স্যামসাং M32 5G, এটার রেট আছে 23,887। এটার ইনিশিয়াল প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে 23,000, এখন এটা হয়েছে সেম
প্রাইস রেট প্রায় সেম আছে, কখনো আপ হয়েছিল কখনো ডাউন। তো এখন এভারেজ প্রাইসটাই আছে, খুব একটা স্যামসাংয়ের প্রোডাক্টের প্রাইস কমে না। এবার যেটা দেখছি টিভির দিকে যদি যাই আমরা, টিভির যদি যে কোনো টিভির দিকে যাই, টিভিতে যদি এলজির টিভি ধরি আমি, বা এলজি বা ওয়ানপ্লাস ওয়াই সিরিজ যেটা আছে 32 ইঞ্চ, সেটাতে এখন রেট আছে প্রায় 16,000-এর কাছাকাছি। তো ওর স্টার্টিংয়ে প্রাইস ছিল 14,999। এই দেখছেন কীভাবে প্রোডাক্টের রেটটা বেড়ে গেছে। তো ম্যাক্সিমাম হয়েছিল 18,999। তারপর 2 অক্টোবর যে অফার ছিল, সে অফারে একটু রেট কমলেও খুব একটা রেট কমেনি। আবার দিওয়ালি সেলে খুব একটা রেট কমেনি, এভারেজই আছে। রিয়েলমির টিভির ক্ষেত্রে রিয়েলমি এনইও 80 সেমি 32 ইঞ্চ, এটার স্টার্টিং রেট ছিল 15,000, এখন রেট আছে 12,000। এটার অনেকটা প্রাইস ডাউন হয়েছে এবং এর অফারের পর সম্ভবত আবার প্রাইসটা বেড়ে যাবে। এবার যদি আমরা দেখি রিয়েলমির 80 সেমি যেটা 32 ইঞ্চ টিভি, সেটা যদি দেখি, এর ইনিশিয়াল প্রাইস হচ্ছে, এখন বর্তমান যেটা প্রাইস সেটা হচ্ছে 14,000, স্টার্টিংয়ে প্রাইস ছিল 12,000, ড্রপ হয়েছিল অক্টোবর 15 অক্টোবর 2020-তে, সেটা ছিল 10,000-এর কাছাকাছি, এবং 2 অক্টোবর এটা রেট হয়েছিল 11,500। এখন এর বর্তমান প্রাইস আছে 14,000-এর কাছাকাছি। তো এরপর যদি আমরা সোনির টিভি দেখি, সোনি ব্রাভিয়া 80 সেমি 32 ইঞ্চ, সোনি টিভিতে রেট এখন আছে যেটা 25,999, অ্যাপ্রক্স 26,000। তো এর ইনিশিয়াল প্রাইস ছিল 23,000, এখন এর প্রাইস হয়েছে 6,000। এর প্রাইস সব থেকে ড্রপ হয়েছিল 16 অক্টোবর 2020-তে, 18,000 হয়ে গেছিলো। তারপর আরও একটু কমেছিল নভেম্বর 7। এরপরের প্রাইসটা আবার বেড়ে যাবে। এরপর যদি ধরি আমরা কোনো ল্যাপটপের উপর কী কী অফার আছে, গেমিং ল্যাপটপের উপর দেখছি আমরা। তো গেমিং ল্যাপটপের উপর অনেকগুলো গেমিং ল্যাপটপ আছে, অনেক ভালো ভালো আছে। এমএসআই আছে, আসুস আছে, এইচপি প্যাভিলিয়ন আছে, ডেলের আছে। চলুন প্রথমটা দেখা যাক, এসার অ্যাসপায়ার 7th কোর i5 10th জেনারেশন, যেটা আছে 8GB আর 512GB, 8GB র্যাম, 512GB SSD, 4GB গ্রাফিক্স এবং এনভিডিয়া গ্রাফিক্স কার্ড 1650 GTX। তো এর ফার্স্ট স্টার্টিং প্রাইস ছিল 59,999, অ্যাপ্রক্স 60,000। এর এখন যেটা প্রাইস সেটা হচ্ছে 49,999, অ্যাপ্রক্স 50,000। এবং এটা দিওয়ালি সেলের পরই এর প্রাইসটা বেড়ে যাবে, প্রায় সম্ভবত 54,990-র মতো হবে। আসুসের যেটা রোগ স্ট্রিক্স G15 2021 ভেরিয়েন্ট আছে, মানে 2021 সালের নিউ মডেল, AMDর প্রসেসর আছে। তো এটার প্রাইস এখন আছে 67,999, অ্যাপ্রক্স 68,000। তো ইনিশিয়াল স্টার্টিং প্রাইস ছিল 90,000, এখন ওর প্রাইস হয়েছে 67,999। নেক্সট যারা প্রিন্টার কিনতে চান, প্রিন্টার যে কোনো একটা প্রিন্টারই আমি দেখাচ্ছি এখানে কী কী আছে, কত অফার আছে। এই ক্যাননের G3012 মাল্টি ফাংশন ওয়াইফাই কালার প্রিন্টার, এটা দেখছি আমরা এখন।
ক্যাননের এই প্রিন্টারটার রেট আছে 16,199। এর স্টার্টিং প্রাইস ছিল 13,999, অ্যাপ্রক্স 14,000, এবং এটা রেট বেড়ে গেছে, বেড়ে হয়েছে 16,199। প্রিন্টারের রেটটা একটু বেড়ে গেছে, কমেনি। পেন ড্রাইভের উপর অফার আছে এখানে দেখে নিচ্ছি। এখানে দেখছি যে এইচপির 32 GB পেন ড্রাইভের দাম আছে 369। এটার রেট ছিল স্টার্টিংয়ে 436, 2 অক্টোবর এর দাম কমে গেছিল 289, এখন এর রেট আছে 369। এটা হচ্ছে 32 GB ভ্যারিয়েন্ট। 64 GB যেটা ছিল সেটার দাম এখন আছে 699। স্টার্টিংয়ে প্রাইস ছিল 732, এটা কখনো বাড়ছে কখনো কমছে। ম্যাক্সিমাম রেট ছিল 2299, অ্যাপ্রক্স 2300। এখন ওর প্রাইস আছে 699। যারা এসি কিনতে চান তাদের জন্য কি কি অফার আছে দেখে নিচ্ছি। ভোল্টাসের যদি এসি ধরি আমরা, ভোল্টাস 2-in-1 কনভার্টেবল কুলিং 1.6 টন 3 স্টার স্পিড ইনভার্টার এসি, এটার এখন বর্তমান প্রাইস আছে 33,590। স্টার্টিংয়ের প্রাইস ছিল 65,990। এখন ওর প্রাইস আছে 33,590। যারা ডিএসএলআর ক্যামেরা নিতে চান তাদের জন্য কি অফার আছে একবার দেখে নিচ্ছি। যারা বেসিক ফটোগ্রাফি করবে, যারা স্টার্টিং বিগিনার, ক্যানন EOS 3000D। ক্যাননের এই ডিএসএলআরটার প্রাইস আছে এখন 24,000। ইনিশিয়াল স্টার্টিং প্রাইস ছিল 28,000। সব থেকে কম রেট হয়েছিল 21 অক্টোবর। সব থেকে কম রেট হয়েছিল 15 থেকে ওই 20 অক্টোবরের কাছাকাছি মধ্যে ছিল, প্রায় 18,000 17,000 এরকম প্রাইস ছিল। যে কোনো ডিএসএলআরের উপর এখন ভালো অফার আছে এই সময়। ক্যানন EOS সিরিজ EOS 80D এর প্রাইস আছে এখন প্রায় 1 লাখ টাকা। স্টার্টিংয়ে প্রাইস ছিল এটার 1,09,000 টাকা, মানে 1,10,000 টাকা ছিল, এখন আছে প্রায় 1 লাখ টাকা। এবার যারা সাউন্ড সিস্টেম নিতে চান, যদি আমরা বোটের এই বারটা দেখি 120 ওয়াটের, এর এখন প্রাইস হচ্ছে 6,000। স্টার্টিংয়ের প্রাইস ছিল 8,000, 15 অক্টোবর ড্রপ হয়েছিল 5,000-এ, আবার 25 জুলাই এই বছরই লঞ্চ, এটার রেট হয়েছিল 4,859। 3 অক্টোবর রেট হয়েছিল 4,000, এখন রেট আছে 5,999, 6,000-এর কাছাকাছি, এবং এরপর আবার দাম বেড়ে যাবে। এটার পর হয়তো কমতে পারে আবার দাম। ইলেকট্রনিক্সের বেশি কিছু দেখাচ্ছি না। ছেলেদের জুতোর উপর কী কী অফার আছে দেখে নিচ্ছি। যে কোনো একটা এখান থেকে পিক করে নিচ্ছি। এশিয়ানের এই মডেলটা পিক করে নিচ্ছি। এই মডেলটা এখন প্রাইস আছে 1,349 টাকা। স্টার্টিংয়ে প্রাইস ছিল 1,500 টাকা, এখন আছে 1,349 টাকা। নাইকের মডেলের উপর যেটা এখন রেট আছে 5,809 টাকা, ওটা স্টার্টিংয়ে ছিল 6,221 টাকা। 29 সেপ্টেম্বর ড্রপ হয়েছিল 4,313 রুপিসে, এখন এটা আছে 5,809 টাকা। পুমার ব্র্যান্ডের ওপর
এই মডেলটাতে আছে এখন প্রাইস আছে 1299 টাকা, স্টার্টিংয়ে ছিল 4000 টাকা, 2 অক্টোবর ড্রপ হয়েছিল 999 টাকাতে, এখন এর প্রাইস আছে 1299 টাকা, প্রায় 1300 টাকা দাম। পারফিউমের উপর অনেকটাই ছাড় আছে, যে কোনো আমি ফার্স্টটাই নিচ্ছি পারফিউমের। দুটো প্যাকের দাম আছে 198 টাকা, স্টার্টিংয়ে দাম ছিল 227 টাকা, এখন আছে 198 টাকা। 2 অক্টোবর ছিল 173 টাকা। ছেলেদের টি শার্টের উপর যে অফারগুলো আছে, এই মডেলটার দাম আছে এখন 261 টাকা। তো আগে ফার্স্ট প্রাইস স্টার্টিং প্রাইস ছিল 349, এখন আছে 261। অ্যাডিডাসের টি শার্টের ওপর যে অফারগুলো আছে দেখে নিচ্ছি। প্রাইস ছিল, এখন এর প্রাইস আছে 1049। এটা রিসেন্ট লঞ্চ হয়েছে প্রোডাক্টটা, নিউ প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের দাম আছে এখন 539 টাকা, স্টার্টিংয়ে ছিল 575 টাকা, মাঝখানে রেট বেড়ে গেছিলো, এখন কমে গেছে, একটু কমে গেছে, এখন আছে 539 টাকা দাম আছে। এখন যেহেতু দিওয়ালি সেল চলছে, তাই জামা প্যান্টের উপর ছাড়টা একটু বেশি পাবেন আপনারা। যদি আমরা ঘড়ি দেখে নিই, ঘড়ি যদি আমরা ফসিলসের দেখি, তো এর প্রাইস এখন যেটা আছে হচ্ছে 10,995 টাকা, স্টার্টিং প্রাইস ছিল সেম, মাঝখানে ড্রপ হয়েছিল 29 আগস্ট 7,095 টাকায়, এখন সেটা হয়েছে 10,995 টাকা। যদি ফার্স্ট ট্র্যাকের ওয়াচে দেখি আমরা, তাহলে এই মডেলটাতে এখন রেট আছে 636, স্টার্টিংয়ে ছিল 843, এখন এর প্রাইস রেট হচ্ছে 636। এবার যদি আমরা সানগ্লাসে যাই, এই রেবেনের সানগ্লাস দেখছি, যে কোনো একটা মডেল আমরা পিক আপ করবো, দিয়ে এই মডেলটা আমরা চুজ করি। তো এই মডেলটার বর্তমান প্রাইস আছে 10,429 টাকা, স্টার্টিং প্রাইস ছিল এটার 8,270 টাকা, প্রাইসটা এটার একটু বেড়ে গেছে। এই মডেলটার দাম আছে 2,795 টাকা রেবানেরই, স্টার্টিং প্রাইস ছিল 3,633 টাকা, এখন আছে 2,795 টাকা, একটু লেস। তো অনেকই অফার রয়েছে, প্রতিটা অফার দেখানো সম্ভব না প্রতিটা জিনিসের, তাই আমি কিছু কিছু অফারগুলো তুলে আপনাদের, কিছু কিছু জিনিসের অফারগুলো তুলে আপনাদের সামনে ধরছি। যদি আপনারা চান যে কোন জিনিসটার ইনিশিয়াল প্রাইস কত ছিল, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করে দেবো। মেয়েদের অফারগুলো যেগুলো আছে ড্রেসের ক্ষেত্রে, যে কোনো একটা যদি আমি পিক আপ করি, সালোয়ার, এটার প্রাইস আছে এখন 419 টাকা, স্টার্টিংয়ে প্রাইস ছিল 538 টাকা, এখন এটা হয়েছে 419 টাকা, প্রাইসটা কিছুটা ড্রপ হয়েছে। শাড়ি অফার দেখি যদি আমরা, যদি আমরা এই শাড়িটা চুজ করি, এই শাড়ির এখন বর্তমান প্রাইস হচ্ছে 900 টাকা, স্টার্টিংয়ে ছিল 1,000 টাকা, এখন হচ্ছে 900 টাকা। যদি যে কোনো জুয়েলারি আমরা চুজ করি, নামগুলো ঠিকঠাক জানা নেই, যে কোনো একটা প্রোডাক্ট আমরা চুজ করে নিচ্ছি, ধরুন এই প্রোডাক্টটা, এই সেকেন্ড প্রোডাক্ট চুজ করে নিচ্ছি, এর দাম আছে এখন 399 টাকা দাম আছে, এটা নিউ প্রোডাক্ট।
এই প্রোডাক্টটার প্রাইস 143 টাকা, স্টার্টিংয়ে ছিল 204 টাকা, এখন আছে 143 টাকা। মেয়েদের যে জুতোতে অফারগুলো আছে দেখে নিচ্ছি। যদি আমরা বাটা কোম্পানির এই জুতোটা দেখি, এর দাম আছে 559 টাকা, স্টার্টিং প্রাইস ছিল 615 টাকা, এখন আছে 559 টাকা। যদি মেকআপ কিটগুলোর দাম দেখি, যদি এই নেল পলিশটার দাম দেখি, এটা হচ্ছে দাম আছে এখন 90 টাকা, নীল কালার। এর স্টার্টিং প্রাইস ছিল 94, এখন আছে 90। বাচ্চাদের দেখছি না, ফার্নিচারে চলে যাচ্ছে এখন। সোফা দেখছি, সোফার যেটা সোফা চুজ করি, ধরুন এটা চুজ করলাম। এই প্রোডাক্টের দাম এখন আছে 15,542 টাকা, স্টার্টিংয়ে ছিল 19,428 টাকা, এখন এই প্রোডাক্টের দাম আছে 15,542 টাকা। যদি আমরা এখন হেলমেটগুলোর দাম দেখি, এই প্রোডাক্টের দামটা হচ্ছে 1586 টাকা, এর স্টার্টিং প্রাইস ছিল 1677 টাকা, এখন আছে 1586 টাকা। যদি কারোর কোনো ব্যাপারে সাহায্য লাগে বা কোনো প্রোডাক্টের কত দাম আছে, পরে কত দাম হবে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেবো যে কোন প্রোডাক্টের কত দাম ছিল, কত দাম হবে এবং অফারে কত দাম আছে এখন, সেটা তো আপনারা জানতেই পারবেন, এবং এর পরে কত দাম হবে সেটাও গ্রাফ থেকে বলাটা কিছুটা হয়তো বলা সম্ভব। আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যাকুরেট রেটগুলো বলে দেওয়ার। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।